শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের উত্তাপ কমতে না কমতেই ভারতে আবারও নতুন কর্মসূচির ঘোষণা এসেছে। এবার E20 পেট্রোল নীতির বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন অভিমুখে মিছিলের ডাক দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 2 লাখের বেশি মানুষের স্বাক্ষর সংবলিত আবেদনপত্র নিয়ে 4 আগস্ট এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আম আদমি পার্টি। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। E20 পেট্রোল নীতির বিরোধিতা করে আগামী 4 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন অভিমুখে মিছিল করবে আম আদমি পার্টি। দলটির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এই নীতি বাতিলের দাবিতে 2 লাখের বেশি মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। সেই আবেদনপত্রই প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে এই কর্মসূচি পালন করা হবে। 4 तारीख को सुबह 12 बजे वो सारी पिटीशन लेके मैं प्रधानमंत्री जी को देने के लिए व्यक्तिगत खुद जाऊंगा उनके घर की तरफ। কেজরিওয়াল বলেন, মাত্র 100 সমর্থককে সঙ্গে নিয়ে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন। যারা লাঠিচার্জ বা গ্রেফতার ভয় পান না তাদেরই এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। सबको आने की जरूरत नहीं है, अपने साथ 100 ऐसे लोग लेके जाऊंगा जिनको डंडे से डर नहीं लगता। তার দাবি, পেট্রোলে 20% ইথানল মেশানোর ফলে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মাইলেজ কমে যাচ্ছে। এছাড়া ভারত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্য চুক্তির কারণে সরকার এই নীতি বাস্তবায়ন করছে বলেও অভিযোগ করেন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিজেপি। দলটির দাবি, E20 জ্বালানিতে গাড়ির ক্ষতির কোনো প্রমাণ এখনো দেখাতে পারেননি কেজরিওয়াল। সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের পর নতুন এই কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনেও আবার উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।